বিউটি খাতুন। লোকমোর্চার সাথে আমার পরিচয় হয়েছে আমার জীবনের একটা দুর্ঘটনার সাথে। আমার স্বামী আমাকে তাড়িয়ে দেয়, দেওয়ার পরে আমি এই যে ইউনিয়ন পরিষদ আমি ওখানে অভিযোগ জানাই, জানানোর পরে ওখানেও আমি ন্যায্য বিচার পাইনি। তারপরে আমি থানায় অভিযোগ জানাই, থানায়ও আমি ন্যায্য বিচার পাইনি। তখন আমি আস্তে আস্তে সন্ধান শুনতে পাই যে লোকমোর্চায় গেলে আমি বিচারটা ন্যায্য মূল্য বিচার পাবো। লোকমোর্চায় যাওয়ার পরে ওখানে আমি অভিযোগ জানাই, অভিযোগ জানানোর পরে ওরা আমাকে আইনি সহযোগিতা করছে। তাই সেই আইনি সহযোগিতা এভাবেই চলছে। আশা করতেছি আমি আমার ন্যায্য বিচার পাবো। আর কোনো মেয়ে আমার মতো যারা আছে তারা যেন লোকমোর্চায় যোগাযোগ করলে পারে, তো ওখানে দেখা যাচ্ছে ন্যায্য মূল্য বিচার পাবে, আইনি সহযোগিতা পাবে। আর ওরা আমাকে মুরগির একটা ফার্মের মুরগি তুলে দেয়, কিছু সুযোগ করে দেয়। সেই মুরগি আমি পুষি, বেচা কিনা করি। আর একটা ওই যে কাঁথা সেলাই করার জন্য ওখানেও আমাকে একটা সহযোগিতা করে দেয়, ওটাও আমি করছি। আর এই মাদ্রাসায় আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয়, ওখানে আমি চাকরি করছি। এই সব দিক থেকে গড়ে মিলে আমার সংসারটা সুন্দরভাবে চলছে, বাচ্চা কাচ্চা নিয়ে চলছে, এইভাবে সংসারটা চালাচ্ছি। লোকমোর্চা ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যা সমাজের দুস্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও সেবা প্রাপ্তিতে সহযোগিতা করা ও সমাজের নানা ইস্যুতে সচেতনতার পাশাপাশি জনমত গঠনে কাজ করছে। জুলাই 2019 হতে জুন 2021 পর্যন্ত প্রথম পর্যায়ে ও জুলাই 2021 হতে জুন 2024 পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে পিকেএসএফ এর লিফট কর্মসূচির আওতায় সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার 8টি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার 10টি ইউনিয়নে সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ লোকমোর্চা শীর্ষক উদ্যোগটি বাস্তবায়ন করে আসছে। আমরা জানি যে দেশে সরকার এবং স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার পর্যায় থেকে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত বা পরিচালিত হয়। স্থানীয়ভাবে বা সকল পর্যায়ে দেশে আরেকটি বড় সমস্যা, সেটা হচ্ছে যে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ। এই কয়টি বিষয়কে কেন্দ্র করে লোকমোর্চার কার্যক্রমের পরিকল্পনা শুরু করা হয়। লোকমোর্চার বৈশিষ্ট্য হচ্ছে আলাদা। এই লোকমোর্চায় সাধারণভাবে অন্য নাগরিক প্ল্যাটফর্মে থাকে না, কিন্তু আমাদের উদ্যোগে যেটা থাকে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। রাজনীতি দেশ চালায় এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই দেশ চালনায় ভূমিকা রাখেন। যেই ব্যক্তি রাজনীতি করেন, ভালোভাবে সব কিছু দেখাশোনা করেন, কিন্তু কোনো পদে নেই একটা জেলা বা উপজেলা কমিটির, সেই ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দকেই যুক্ত করা হয়, যাতে উনি নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে পারেন। আমাদের অভিজ্ঞতায় বলে লোকমোর্চা এই সমস্ত কার্যক্রম নিয়ে সোশ্যাল অডিট করে বা সামাজিক নিরীক্ষা করে, তার মাধ্যমে যে অনিয়ম বা দুর্নীতি বা শৃঙ্খলাবিহীনতা পায় সেইগুলোকে, যেমন বয়স্ক ভাতা, তারপর বিধবা ভাতা, বিভিন্ন ধরনের যত ভাতা উপযুক্ত লোককে দেওয়া হয়েছে কিনা এবং যে পরিমাণ দেওয়ার কথা নগদ টাকা বা দ্রব্যাদি সেটাও দেওয়া হয়েছে কিনা। একইভাবে লোকমোর্চা শুরু হয়েছিল ওয়েবের জন্মস্থান চুয়াডাঙ্গা জেলায়। সেই চুয়াডাঙ্গা জেলার 2004 সাল থেকে আজ পর্যন্ত লোকমোর্চা কোনো না কোনো দাতা সংস্থার সহায়তায় পরিচালিত হচ্ছে, পাশাপাশি মানিকগঞ্জেও হচ্ছে। চুয়াডাঙ্গা এবং মানিকগঞ্জে দাতা সংস্থা হিসেবে আরও অন্যদের সহায়তাও আছে, আবার পিকেএসএফও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমরা আশা করব পিকেএসএফের মাধ্যমে যে 2 জায়গায় অংশবিশেষ আমরা লোকমোর্চার কার্যক্রম বাস্তবায়ন করেছি, সেই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। পিকেএসএফ এর লিফট কর্মসূচির আওতায় সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের গৃহীত উদ্যোগটি দ্বিতীয় পর্যায়ে
লোক মোর্চা ও কমিউনিটি গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়নের ফলে কর্ম এলাকায় যে দৃষ্টিগ্রাহ্য ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে তা হল লোকমোর্চার লবিং সংলাপ সহ নানা সামাজিক অ্যাডভোকেসির ফলে স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ থাকা সিজারিয়ান ব্যবস্থা চালু, ডাক্তারদের সংখ্যা বৃদ্ধি, অ্যাম্বুলেন্স সেবা চালু, কমিউনিটি ক্লিনিকের ঔষধের কিট বক্স খোলা, স্টক রেজিস্টারে তোলা, ঔষধ বিতরণ সহ শিশু ও গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ ও সীমানা প্রাচীর নির্মাণ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে নর্মাল ডেলিভারি এবং ইউপি থেকে আইপিএস ও বেঞ্চ সরবরাহ করায় স্বাস্থ্যসেবায় দরিদ্র নারী শিশুসহ সাধারণ মানুষের প্রবেশ ও প্রাপ্তি আরও কার্যকরী ও নিশ্চিত হয়েছে। শিক্ষা খাতে কর্ম এলাকায় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সুষম বণ্টন, পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান, অভিভাবক সমাবেশ, এসএমসি কার্যকর, শিক্ষা উপকরণের ঘাটতি পূরণ সহ বেশ কিছু স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ ও খেলার পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক নিরাপত্তা সেবায় প্রকৃত উপকারভোগী বাছাইয়ে লোক মোর্চার সম্পৃক্ততায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ইউপির সাথে লবিং সংলাপ ও গণশুনানি সহ নানা উদ্যোগের ফলে উল্লেখযোগ্য সংখ্যক উপকারভোগীকে যুক্ত করে অতি দরিদ্র এসব পরিবারের মুখে হাসি ফুটেছে। কৃষি খাতে সার ডিলারদের দোকানে মূল্য তালিকা টাঙানো ও সেই অনুযায়ী বিক্রি, ভেজাল সার ও কীটনাশক বিক্রিতে প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা, গণশুনানি সহ উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে গিয়ে কৃষি সেবা প্রদান, সরকারি প্রণোদনার জন্য উপকারভোগীদের প্রকৃত তালিকা তৈরি ও সে অনুসারে বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে লোকমোর্চা প্রশাসনের সহায়তায় ২৯টি বাল্যবিবাহ বন্ধসহ ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, ইমাম, কাজী, ঘটক, পুরোহিতদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সফল উদ্যোগ নেওয়ায় বাল্যবিবাহ হ্রাস পেয়েছে। এছাড়াও ৫২টি পারিবারিক নির্যাতনের অভিযোগ সালিশি বৈঠকে নিষ্পত্তিকরণ সহ ২১টি মামলা জেলা লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করার পরে একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেটি ছিল বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতামূলক যে অনুষ্ঠান সেটি এবং অ্যাডভোকেসি প্রোগ্রাম। সেখানে চুয়াডাঙ্গায় বিভিন্ন গণ্যমান্য যে ব্যক্তি তাদের পাশাপাশি যারা বাল্যবিয়েতে ভূমিকা রেখেছে এবং বাল্যবিয়ে প্রতিরোধ করেছে এমন অনেক শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেই প্রোগ্রামে গিয়ে আমার ভালো লেগেছে। এই ধরনের বাল্যবিয়ের বিরুদ্ধে লোকমোর্চা যে অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো চালিয়েছে সেটি আমি দেখেছি এবং এই সামাজিক উদ্যোগগুলো নিঃসন্দেহে ভালো। আমরা দেখছি যে এখানে বিভিন্ন সামাজিক সমস্যাগুলোও ডাইমেনশন একটু ভিন্ন ভিন্ন আছে। এখানে বাল্যবিয়ের পাশাপাশি আত্মহত্যার যে বিভিন্ন ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত গণমাধ্যমে দেখি তার বিরুদ্ধেও একটি সচেতনতামূলক বার্তা সমাজকে দেওয়া দরকার। বাল্যবিয়ের বিরুদ্ধে যেভাবে লোকমোর্চা অবস্থান নিয়েছে সেরকম অন্যান্য সামাজিক ইস্যুগুলোতেও যাতে অনুরূপ একটি বার্তা সমাজের কাছে যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা খুবই দরকার। লোকমোর্চার যদি এ ধরনের কোনো সুযোগ থাকে আমি আহ্বান জানাবো যে সামাজিক ইস্যুতে লোকমোর্চা যাতে আরও গভীরে গিয়ে কাজ করে। আমি ফারজানা আক্তার। আমি বাবা মা এবং আত্মীয় স্বজনের কারণে আমার বাল্যবিবাহ হতে যাচ্ছিল। এরপর লোকমোর্চার হস্তক্ষেপে আমার বিবাহটা বন্ধ হয়ে যায়। এখন আমি পড়াশোনা করছি, আরও পড়াশোনা করে বড় হতে চাই, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিবাহ করব। লোকমোর্চার লোকেদের হস্তক্ষেপে আমার বিবাহটা বন্ধ হওয়ার কারণে লোকমোর্চার লোকদের অনেক অনেক ধন্যবাদ। লোকমোর্চা এবং আমাদের ইউনিয়ন পরিষদ কর্তৃক আমরা যৌথ প্রচেষ্টায় লোকমোর্চার মাধ্যমে আমরা অনেকগুলো দাবি দেওয়া, জনগণের দাবি দেওয়া আমরা পূরণ করে থাকি। তার মধ্যে আমাদের প্রথমত হচ্ছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে আমাদের কোনো রাস্তাঘাট ছিল না, লোকমোর্চার দাবির কারণে আমরা সেই রাস্তাটা করে দিয়েছি, ইটের সোলিং। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটা আইপিএসের ব্যবস্থা করে দিয়েছি, সেটাও লোকমোর্চার দাবির মাধ্যমে আমরা করেছি। পাশাপাশি আরেকটা হচ্ছে আমাদের কানাইনগর সিসি, সেখানে কোনো কমিউনিটি ক্লিনিকের সামনে কোনো ছিল না, আপনার মাটি ছিল না। সেই লোকমোর্চার দাবির কারণে, জনগণের দাবির কারণে আমরা সেখানে একটা মাটি ভরাটের কাজ করে দিয়েছি। পাশাপাশি আমাদের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো হয়
সে আমাদের এখানে একটা সমন্বয় সভা হয়। সেই সমন্বয় সভার মাধ্যমে আমরা জনগণের কাছ থেকে লোকমোর্চার মাধ্যমে আমরা সেই দাবিগুলো পূরণ করে থাকি। আমি আসলে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে লোকমোর্চাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে ওনারা আসলে ওনাদের দাবির কারণে আমরা উন্নয়ন কর্মকাণ্ডগুলো করে থাকি। আমাদের যে সামাজিক ও নাগরিক সংগঠন লোকমোর্চা গঠন করা হয় 2003 সালের ডিসেম্বরে, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে 2004 সাল থেকে কাজ করে আসছি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ সামাজিক যে বিষয়গুলো আছে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, এইগুলো নিয়ে আমরা কাজ করে আসছি। তো এই কাজগুলো করতে গিয়ে গত 20 বছরে চুয়াডাঙ্গা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা আস্থার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা। আমাদের লোকমোর্চা 3টা টায়ারে পরিচালিত হচ্ছে। একটা হচ্ছে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে। 3 পর্যায়ে আমাদের কমিটি আছে। আমরা সামাজিক অনেক বিষয় নিষ্পত্তি করেছি এই সালিশের মধ্য দিয়ে। সে কারণে আমরা মানুষের আস্থার একটা প্রতিষ্ঠান করেছি। আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি নিয়ে এবং এই যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়ে আসলে কাজ এখনও আমাদের যে টার্গেটে কাজ শুরু করেছিলাম সেই কাজ এখনও শেষ হয়নি। কাজ করার অনেক ক্ষেত্র আছে। আমরা আমাদের যে আস্থাটা আছে এইটা ধরে রেখে আগামী দিনগুলোতে কাজ করতে চাই। লোকমোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। লোকমোর্চাকে অনেক ধন্যবাদ। লোকমোর্চাকে অনেক ধন্যবাদ। লোকমোর্চাকে অনেক ধন্যবাদ। লোকমোর্চাকে অনেক ধন্যবাদ। হৃদয় নিংড়ানো ধন্যবাদ জ্ঞাপনকারী এই মানুষগুলো আমাদের চারপাশে বসবাসরত পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্য থেকে কয়েকজন মাত্র। কিন্তু বিগত 3 বছরে PKSF এর লিফট কর্মসূচির আওতায় সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে গঠিত লোকমোর্চা প্ল্যাটফর্মটি সমাজের এমন অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষকে তাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে পেতে সাহায্য করেছে এবং যার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। ওয়েভ ফাউন্ডেশন বিশ্বাস করে এই উদ্যোগটি যদি দেশের সর্বত্র ছড়িয়ে দেয়া যায় তাহলে সুবিধাবঞ্চিত মানুষদের বিশাল একটি অংশ আবার ঘুরে দাঁড়াতে পারবে।